স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসইসি A1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। কেবলমাত্র সাজেশন নয়, সঙ্গে 15 নম্বরের 5টা প্রশ্নের অ্যান্সার তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। তার আগে বলে রাখি যে এই পরীক্ষার সময় এই পেপারটা কিভাবে তৈরি করবে, কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখো সেখানে দেখবে খুব একটা কিন্তু প্রশ্ন রিপিট আসছে না, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে এই পেপারটা খুব একটা তোমরা কমন পাবে না। সেক্ষেত্রে তোমাদের কি করণীয় আছে সমস্ত কিছু আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমেই তোমরা দেখো, তোমাদের এই পেপারটার ফুল মার্কস হচ্ছে 80, অর্থাৎ 80 নম্বরের পরীক্ষা হয়। সেখানে 3 ধরনের প্রশ্ন, এই ছোট প্রশ্ন থাকে 15টা এসএকিউ। এসএকিউর জন্য তোমাদের আমি সবসময় যেটা সাজেস্ট করি সেটাই বলবো যে তোমাদের কি করতে হবে। এসএকিউর জন্য তোমাদের বিগত 3 বছর অর্থাৎ 2022 আর 21 আর হচ্ছে 20, এই 3 বছরের সমাধান করে নিতে হবে। 3 বছরের প্রশ্নপত্র থেকে এসএকিউর সমাধানটা তোমাদের করতে হবে। তারপরে তোমরা বড় প্রশ্নের জন্য কি করবে, বড় প্রশ্ন যেমন 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 2টো অ্যান্সার করতে হবে এবং তোমাদের 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় হচ্ছে 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। দেখো তোমরা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, তোমাদের জন্য 2022-এর প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। 2022-এ যে প্রশ্নগুলো তোমাদের আছে এগুলো তোমাদের প্রথমেই করতে হবে, কারণ যদি কমন বেশি আসে এই প্রিভিয়াস ইয়ার্স 2022 থেকেই আসবে। তবে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা দেখাচ্ছি, দেখো যেভাবে সাজেশনটা আমি বলছি এইভাবে তোমরা করো, অবশ্যই তোমরা ভালো ফল করবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা ভালো হবে। এছাড়া এই সাজেশনের বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন মডিউল 2 যেটা আছে, 15 নম্বরের মডিউল 2-এ 5টা প্রশ্ন আমি রেখেছি। সেই 5টা প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু আজকের ক্লাসে পেয়ে যাবে। অর্থাৎ মডিউল 1 আছে, মডিউল 2 আছে, মডিউল 2-এ 5টা প্রশ্ন আছে, সেই 5টা প্রশ্নের বড় প্রশ্ন 15 নম্বরের অ্যান্সারও তোমরা পাবে। আর পরীক্ষার সময় সব সময় কিন্তু একটু বুঝে পড়ার চেষ্টা করবে। আমি বলেছি কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দেবে। যেমন দেখো 2022-এর প্রশ্ন তো গুরুত্ব দিচ্ছ, তারপরে আমি বলেছি যে এই যে প্রথমে তোমরা দেখবে সাইবার অপরাধ যেটা আছে মডিউল 2-এ, সাইবার অপরাধের ক্ষেত্রে যে আইনগুলো আছে সেখানের মধ্যে টাডা এবং পোটা আইন আছে। এই টাডা এবং পোটা আইন যেটা আছে এগুলো কিন্তু আলাদাভাবে আবার 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এই টাডা আইন আর পোটা আইন যদি তোমরা করো আর সাইবার অপরাধ করো, এই প্রশ্নটা তো একই প্রশ্ন, এখান থেকে তোমরা হয় 10 বা 15 তোমরা লিখে আসতে পারবে। তারপরে উপভোক্তা সুরক্ষা আইন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তারপর বিশাখা নির্দেশিকা, এই বিশাখা নির্দেশিকা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এই এইগুলো তোমাদের এসএসসি পেপার অর্থাৎ লিগ্যাল লিটারেসি পেপারের এই পার্টগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। আর ভয় পেলে চলবে না, সবসময় মোটিভেট থাকতে হবে যে আমি সারা বছর তেমনভাবে কিছু পড়া করিনি আর এখন পরীক্ষার সময় কিভাবে কমপ্লিট করবো। দেখো, ভয় পেলে চলবে না। তুমি কিছু যদি না পড়ে যাও তাহলে কিছু লিখতে পারবে না, এটুকু শিওর। আর কিছু লিখতে না যদি পারো কিছু নম্বর পাবে না, সেটাও নিশ্চিত। তার থেকে যেটুকু সময় তোমার কাছে আছে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টাও যদি সময় থাকে, তুমি যদি চেষ্টা করো আমাকে 1 ঘন্টার মধ্যে এটা দেখে যেতে হবে, হুবহু লিখে না আসতে পারো, তোমরা কিন্তু অনেকটাই সেক্ষেত্রে লিখে আসতে পারবে। তাই যেটুকু সময় নিজেদের কাছে আছে কাজে লাগাও। চলো সাজেশন এবং 5টা প্রশ্নের অ্যান্সার দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলে নিই যে তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর স্টাডি মেটেরিয়ালে তোমরা কি পাবে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত প্রশ্নের সাজেশন সহ অ্যান্সার। চলো তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এসএসসি A1 পেপারের নাম হচ্ছে লিগ্যাল লিটারেসি। এখানে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, ভারতীয় ফৌজদারি আইন 498 এর সেকশন সম্পর্কে আলোচনা করো।
পরের প্রশ্ন আছে বিশাখা নির্দেশিকা সম্পর্কে একটি টিকা। এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা করবে। প্রথম দুটো প্রশ্ন যে তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো প্রশ্ন কিন্তু 2022 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া, সুতরাং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন আছে বাজেয়াপ্তকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন তল্লাশি কাকে বলে, তল্লাশি প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধ কাকে বলে, প্রধান দুই ধরনের অপরাধ সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের বলি, এই যে 6টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া, অর্থাৎ প্রথম দুটো প্রশ্ন হচ্ছে 2022 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া, তারপরের দুটো 2021, তারপরের দুটো 2020। এখানে তোমরা দেখো কোনো বছরের প্রশ্নপত্র কিন্তু রিপিট হচ্ছে না, সুতরাং এখানেই তোমাদের আমি বলেছি যে একটু চাপের আছে, একটু বেশি পড়াশোনা করতে হবে। তবে টপিকগুলো ছোট ছোট করে যদি লেখো, এই পল সায়েন্সের এই পেপারটায় খুব বড় করে লিখতে লাগে না, মোটামুটি তুমি ছোট ছোট করে গুছিয়ে লিখলে নম্বর কিন্তু ভালো আসে এই পেপারে, ঠিক আছে। বেশি করে এই বিশাখা নির্দেশিকাটা করবে, বাজেয়াপ্তকরণ করবে, তারপর তল্লাশিটা করবে, এই 3টে প্রশ্ন একটু ভালো করে তোমরা দেখবে। তবে প্রথম দুটো তো দেখতেই হবে, কারণ এই দুটো 2022-এর। তারপর মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ হচ্ছে ভারতে সন্ত্রাস বিরোধী আইনগুলি আলোচনা করো। নেক্সট আছে উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কি কি অধিকার দেওয়া হয়েছে। এই সন্ত্রাস বিরোধী আইনের মধ্যে টাডা পোডা লিখতে হচ্ছে, ঠিক আছে। টাডা পোডা আলাদাভাবে 10 নম্বরের তোমাদের টিকা আকারে মানে আসতে পারে পরীক্ষায়। তাহলে এই প্রশ্নটা তো তোমাদের পরীক্ষায় আসছে, হয় সেটা ছোট 10-এ আসবে, নয়তো তোমাদের বড়ই আসবে। এই প্রশ্নটা তো করতেই হবে, আর এই প্রশ্নটা মানে আসবেই পরীক্ষায়। পরের প্রশ্ন আছে উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কি কি অধিকার দেওয়া হয়েছে। এই প্রশ্নটা এই দুটো 2022-এ। আর এই যে উপভোক্তা সুরক্ষা আইনে কিভাবে অভিযোগ জানানো হয়, অর্থাৎ উপভোক্তা সুরক্ষা যে আইন, সেই আইন উপভোক্তা সুরক্ষা আইন প্রশ্ন তোমাদের পাবে, কমন পাবে তোমরা। তারপর রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, তথ্যের অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। এইগুলো হচ্ছে মডিউল 2 থেকে তোমাদের করতে হবে। 5টা প্রশ্ন তোমাদের এখানে দেওয়া আছে, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 10 নম্বরের দেখো, 10 নম্বরে যেগুলো করবে, তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়। তারপর হচ্ছে পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আছে এফআইআর বলতে কি বোঝো, এফআইআর দাখিল করতে হয় কি করে সেটা, মুসলিম বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। তারপর গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে জামিন অযোগ্য অপরাধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি। পরের প্রশ্ন আছে কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে আছে দেখো উপভোক্তা সুরক্ষা আইন 1986-র সুবিধাগুলি উল্লেখ করো। নেক্সট আছে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী আলোচনা করো। টাডা পোটা আইন, টাডা আর পোটা, আর সাইবার অপরাধ বলতে কি বোঝো, হ্যাকিং কি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবারে মডিউল 2 এর যে 15 নম্বরের প্রশ্নগুলো আছে, ওগুলো সবটার উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা মডিউল 2 এর 15 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল ভারতে সন্ত্রাস বিরোধী আইনগুলি আলোচনা করো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, তোমরা দেখে নাও, ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তারপরে সন্ত্রাস বিরোধী যে আইনগুলো আছে সেগুলো এখানে পরপর আলোচনা করা হয়েছে, তোমরা তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট করে নিতে পারো। আর আবারও বললাম, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এখনও তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে পারো। যদি তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো না থাকে, তোমরা নিতে পারো স্টাডি মেটেরিয়ালটা, কারণ খুব সহজ ভাষায় গুছিয়ে লেখা আছে এবং সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। অযথা নোটসটা বড়ও করা নেই, যাতে তোমাদের মনে রাখতে সমস্যা না হয়। দেখে নাও তোমরা। প্রথম প্রশ্নের উত্তর গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তারা কি কি অধিকার দেওয়া হয়েছে। দেখো উপভোক্তা সুরক্ষা আইনে অধিকারগুলো দেখো, এখানে পয়েন্ট পয়েন্ট করে একদম আলোচনা করা আছে। তারপরে অভিযোগ জানানোর জন্য প্রয়োজনীয় তথ্য কি কি লাগবে, প্রতিকার লাভের ধারণা আছে। পরের প্রশ্ন আছে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, সেখানে মানবাধিকার কি, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন, তারপর সদস্যদের নিয়োগ, সদস্যদের কার্যকাল, এইভাবে আলোচনা করা
হয়েছে, তারপর সমালোচনা, তারপরে দেখো মূল্যায়ন। 4 নম্বর প্রশ্ন আছে তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা দেখো ভূমিকা আছে, তথ্যের অধিকার আইনের গুরুত্ব আছে, পয়েন্ট করে করে আলোচনা করা হয়েছে। তারপরে দেখো এখানে সম্পূর্ণ দেখে নাও, শেষে উপসংহার। আর শেষে আছে যে কীভাবে অভিযোগ জানানো যায় উপভোক্তা সুরক্ষা আইনে এবং কি সুরক্ষা পাওয়া যায়। প্রথমেই ভূমিকা, অভিযোগ জানানো, অভিযোগ কীভাবে দায়ের করা যাবে, ঠিক আছে, দেখো পয়েন্ট পয়েন্ট করে একদম আলোচনা। তারপরে দেখো সুরক্ষা প্রাপ্তি বলে পয়েন্ট করে, সেখানেও সুরক্ষা কিভাবে হবে সেটা আলোচনা করা হয়েছে এবং শেষে উপসংহার। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে।